মাশাআল্লাহ আমাদের খামারের চীনা হাঁসগুলো। তো এই হাঁসগুলোর কিন্তু ঠান্ডাজনিত সমস্যা সবচাইতে বেশি। আর আমরা ঠান্ডাজনিত সমস্যা হলে কিন্তু ডক্সিব্যাট ওষুধটা দিয়ে থাকি তাদেরকে। তো আজকে হঠাৎ করে তারা বৃষ্টিতে ভিজে গেছে। তো বৃষ্টিতে ভিজলেও তারা কিন্তু অনেক আনন্দটা উপভোগ করতেছে। কিন্তু সন্ধ্যার পরই হয়তো তাদের ঠান্ডা লেগে যেতে পারে, কারণ এমন ঘটনা আরও কয়েকবার ঘটেছিল আমাদের সাথে। তো আমরা তাদেরকে আর ভিজতে দিব না, এখন আমাদের খামারে তাদেরকে ঢুকিয়ে নিব। তো যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, কারণ মাশাআল্লাহ না লিখলে আমাদের যে হাঁস মুরগি গরু ছাগল এগুলো আছে বা আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে সেগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই সবাই মাশাআল্লাহ লিখবেন। তো যারা যারা মাছকুবি হাঁস পালেন বা পালন করতে চাচ্ছেন, তো তারা কিভাবে পালন করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঠান্ডাজনিত সমস্যা হলে আপনারা কোন ধরনের ওষুধ দিয়ে থাকেন জানাবেন। আমরা কিন্তু ডক্সিব্যাট ওষুধটা দিয়ে থাকি তাদেরকে, কারণ ডক্সিব্যাট ওষুধটা খুবই ভালো কাজ করে। আমরা আরও আগেও ট্রাই করে দেখেছি, ডক্সিব্যাট ওষুধটা খুবই ভালো। তো যাই হোক, আমরা এখন তাদেরকে ঘরে ঢুকিয়ে নিব। আজ জুমাবার, তো জুমার পরপরই কিছুক্ষণ পরেই হঠাৎ বৃষ্টি চলে আসছে। সারাদিন খুব রৌদ্র ছিল, রৌদ্রের পর বৃষ্টি চলে আসছে। তো এই অতি বৃষ্টিতে কিন্তু এই হাঁসগুলো ভিজলে তাদের কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হয়ে যায়। কারণ মাছকুবি হাঁস বা চীনা হাঁসের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তো যাই হোক, এখন আমরা এই হাঁসগুলোকে আমাদের খামারে ঢুকিয়ে নিব। তাদেরকে আর আজকে বের করব না, যেহেতু বৃষ্টি আসার সংখ্যা আরও আছে, তাই আমরা এখন তাদেরকে ঘরে ঢুকিয়ে নিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যারা আমাদের ভিডিও দেখেন সবার কাছে অশেষ কৃতজ্ঞ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম।